সৃষ্টিশীল জগতের মানুষ আমি। আছে আমার আছে একটা শক্তিশালী পেন। কয়েকদিন ধরেই আমি লক্ষ্য করেছি বা নোটিশ করেছি, এই যে কুকুরের ছবিটা আমি তুলে ধরছি না, আমাকে দেখলেই কি খুশির ঝলক, কি আনন্দ, চোখে মুখে তার বহিঃপ্রকাশ, আর কি সুন্দর লেজটা নাড়ে। চলচ্চিত্রের একটা নিজস্ব ভাষা আছে, মানুষেরও একটা নিজস্ব ভাষা আছে, অবলা জন্তু তাদেরও একটা নিজস্ব ভাষা আছে। কি সুন্দর! আমার দরজায় প্রতিদিন ভোরবেলায় দেখি কুকুরটা শুয়ে থাকে, বৃষ্টি পড়ে, একটা নিরাপদ আশ্রয়স্থল। যেখানে মানুষের মধ্যে মানবিকতা বোধ হারিয়ে যাচ্ছে, সেখানে একটা অবলা তার রিডিং, তার ভাষাটা যখন একজন কবিতাপ্রেমী মানুষ খুব সুন্দরভাবে জাজ করতে পারে। বৃষ্টি পড়া দিনে, বৃষ্টি ঝরা দিনে কি সুন্দর সাবলীলভাবে একটা গেটের নিচে তার যাতে বৃষ্টি না পায়, কি সুন্দর আশ্রয় নেয়। আর যখন রাস্তাতে বেরোয়, হাতে বিস্কুটের প্যাকেট থাকে, লেজ নাড়তে নাড়তে চলে আসে, একটু 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 বিস্কুট খাবে, একটু আনন্দ। এই যে আনন্দ, মানুষের মনের মধ্যে আনন্দ উচ্ছ্বাসগুলো যেখানে কমে যায়, সেখানে একটা অবলা যে তার চোখে মুখে যেটা প্রকাশটা, যেটা মাঝে মধ্যে চোখ কাজ করে, সময়ের মধ্যে যে ক্যানভাসটা ছবি আঁকে সেটা ধরা পড়ে। মানুষের মধ্যে যেখানে যে জিনিসগুলো, মূল্যবোধগুলো হারিয়ে যাচ্ছে, একটা অবলা জীব সে কিন্তু ভাষা বোঝে। এরা তো কথা বলতে পারে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। মানুষের মধ্যে যখন ভাষা হারিয়ে যায়, একটা অবলা জীবের মধ্যে কি সুন্দর তার ভাষার বহিঃপ্রকাশ। সেটা কলমের সৃষ্টিশীলতায় সরাসরি স্পিচ দিচ্ছে, এর যে খুশিটা, ঝলকটা একজন কবিতাপ্রেমী মানুষই খুব সুন্দরভাবে জাজ করতে পারে। আর কি বলবো, মানে এটা যদি সবাই বোঝে, খুব বিবেচক মানুষ হিসেবে সবাই যদি বুঝতে পারে, তাহলে ওই যে 3 অক্ষর বিশিষ্ট একটি শব্দ, মানুষের শব্দটিকে স্পর্শ করা ভীষণভাবে কঠিন। হয়তো বা সেই জায়গাটা তার নিজ নিজ ক্ষেত্রে বা নিজ নিজ গুণে স্পর্শ করার চেষ্টা করবে। আর আমরা তো সর্বশ্রেষ্ঠ জীব, আমাদের যে নিজস্ব ভাষাগুলো, আর অবলা যে পশু পাখি তাদের ভাষাগুলো কোথাও একটা সুন্দর যোগাযোগের সেতু রচনা করলো। এখানে আমি কলমের রীতি শর্মিষ্ঠা। ধন্যবাদ।